পুরো বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 47 জন জমা দিয়েছেন এবং এই 47 জন সবাই দক্ষ, যোগ্য, জনগণের কাছে অ্যাকসেপ্টেড প্রার্থী। আমরা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষকে নিয়ে আমাদের নতুন শুভযাত্রা শুরু করেছি এবং আপনারা এই আমি ঢাকা 28 যে অসমাপ্ত লড়াই সেটা শেষ করার জন্য এবং যেখানে গণ অভ্যুত্থানের ঐতিহাসিক শাহবাগের বাংলাদেশকে নতুন করে এই গুরুত্বপূর্ণ কোত্থেকে আসে দেখতে হবে না আপনার পা কোথায়, আপনার এই বারবার ফ্রেম নড়াচড়া হচ্ছে। মনোনয়ন জমা দিয়েছি এবং জাতীয় নাগরিক পার্টি একটি গুরুত্বপূর্ণ কাজ আমি দায়িত্ব ছিলাম নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। আমি আজকে আপনাদের সামনে আমার এই কাজ হস্তান্তর করছি। আমাদের নতুন সহযোদ্ধা, পুরাতন সহযোদ্ধা ক্যাম্পাসে একসাথে রাজনীতি করেছিলাম। আমি নির্বাচন পরিচালনা কমিটি, যেহেতু আমি সংসদীয় আসনে নির্বাচন করব, নির্বাচন পরিচালনা কমিটির আমি দায়িত্ব থেকে আজকে অবসর নিলাম। পরবর্তীতে যিনি নতুন দায়িত্বে আসবেন, আপনাদের প্রিয় চেনা মুখ একজন আসবেন, সেটাও আহ্বায়ক ঘোষণা দিবেন। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে। ওই দেখেন এখনো মোবাইল, এখনো ডাউনে মোবাইল। জাতীয় নাগরিক পার্টি আপনি কি বলছেন? ওই দুটো ফ্রেম নিয়ে বসছেন, আপনি দেখছেন দুটো ফ্রেম আপনার? এটা কি এটা কি এটা কি ডাউন করলে তো পাচ্ছে ফ্রেম কি বলেন? আরিফে মনে হচ্ছে মানে ফিল্ডে নতুন মনে হয়। দিতে পারছি কি রে ভাই, আপনি বুঝার মতো লোক এরকম পাগল ছাগল সেগুলো করে গেছে। আসন সমঝোতায় প্রার্থীগণ তারা নমিনেশন জমা দিয়েছেন সারা বাংলাদেশে। আরও একটি কারণে এই দিন ঐতিহাসিক হয়ে থাকবে, বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইতিহাসে। এ কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বাম পাশে বসে আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, অন্যতম কাণ্ডারি, যিনি অসীম সাহসিকতার সাথে সেই গণ অভ্যুত্থানের সময়গুলোতে লড়াই করেছেন। এবং এই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়েও বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে সবসময় লড়াই করেছিলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তিনি অত্যন্ত দক্ষতার সাথে সফলতার সাথে পালন করেছেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ভিতর থেকে চেষ্টা করেছেন, তিনি পদত্যাগ করেছেন সরকার থেকে। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা আশা করব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেটা বাস্তবায়নে সহায়ক হবে। এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার যে রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা তিনি এর আগেও দেখিয়েছেন, সেটা তিনি ধরে রেখে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সমৃদ্ধ পরিবেশ উপহার দিতে পারবেন। আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায় অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি, দায়িত্ব প্রদান করা হয়েছে। এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনী
কর্মযোগ্য এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টির এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন। এবং এই কারণে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে নির্বাচন পরিচালনা কমিটি সেটার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল যেটা প্রধান রাজনৈতিক পার্টি ছিলেন, যেহেতু তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি দায়িত্বটি ছেড়ে দিয়েছেন এবং আমরা আসিফ মাহমুদের কাছে এই পুরো দায়িত্ব হস্তান্তর করছি এবং এই পুরো কমিটিটা পুনর্গঠন হবে। যারা নির্বাচন করবে না এই সময়টাতে সংগঠন এবং নির্বাচনের কাজে মনোনিবেশ করবে তাদেরকে নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই পুরো দায়িত্বটা দিচ্ছেন এবং নির্বাচনের দলের পক্ষ থেকে আমরা এর পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমাদের যে রাজনৈতিক পরিষদ নীতি নির্ধারণী আমাদের যে বডি রয়েছে সেটার অন্তর্ভুক্ত হিসেবে আমরা যুক্ত করেছি আমাদের জরুরি সভায় এবং পরবর্তীতে আমরা সাধারণ সভায় এটি আমরা সকলের কাছে আমরা সেটা করে নিব এবং আমাদের গঠনতান্ত্রিক অনুযায়ী আমরা বাকি কাজ সম্পাদন করব। আমরা এই মুহূর্তে আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার থেকে তার বক্তব্য শুনব। আমরা আবারও তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তিনি তার যেই দক্ষতা প্রজ্ঞা আমাদের এই দলে এসে যোগদান করেছেন এবং এটাই জন আকাঙ্ক্ষা ছিল। পুরো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা সবাই চেয়েছে যে এনসিপিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যোগদান করবেন এবং নেতৃত্ব দিবেন। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন জনাব আসিফ মাহমুদ সজীব। আসিফ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ আসিফ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ আসিফ মাহমুদের আগমন শুভেচ্ছা স্বাগত ছাত্র শক্তির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এনসিপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নামটা লিখে রাখো, শুধু সাইন করবে। জাতীয় নাগরিক পার্টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে আছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। আজকে আমার জন্য এক খুবই গুরুত্বপূর্ণ দিন, অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়কের পক্ষ থেকে জানতে পেরেছেন। জোরে বলো। আপনারা জানেন 2024 সালের গণঅভ্যুত্থানে আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, আহত হয়েছেন সহযোদ্ধা। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকবে এই গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে এবং তারপর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই পথ চলা সেই পথ চলায় অগ্রসর হচ্ছে। গণঅভ্যুত্থানের পরে সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই সময়ে এছাড়াও আপনারা জানেন কিছুদিন আগে আমাদের একজন সহযোদ্ধা ওসমান হাজি গুলিবিদ্ধ হয়েছেন এবং শহীদ হয়েছেন। আমি মনে করি যে এই সময় জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ এবং একই সাথে এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি
যে আমার একজনের সংসদে যাওয়ার থেকে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। এবং এই নির্বাচনে যেহেতু আজকে যে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল, সবাই নমিনেশন জমা দিয়েছেন। আমরা প্রত্যাশা করি খুবই সুষ্ঠু এবং নিরপেক্ষতার সাথে, কোনো ধরনের হানাহানি ছাড়া আমরা এই গণতান্ত্রিক উত্তরণকে সফলতার সাথে বাংলাদেশ অতিক্রম করতে পারবে এবং এই গণতান্ত্রিক উত্তরণের পক্ষে আমি কাজ করে যাব। এবং একই সাথে আপনারা জানেন এই নির্বাচনে দুটি ব্যালট থাকবে। এখানে আমি মনে করি যে আপনারা একটি ব্যালটে এমপি নির্বাচন করবেন, সরকার নির্বাচন করবেন। সেই সরকার এবং এমপি থাকবে 5 বছর। তারা তাদের কমিটমেন্ট রাখবে কি রাখবে না সেটা আমরা জানি না। তবে আপনারা যদি গণভোটে হ্যাঁ ভোট দিয়ে নির্বাচিত করেন, এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আমি মনে করি যে 100 বছর এগিয়ে যাবে। এবং একই সাথে আমি আমার যে দায়িত্ব পেয়েছি দলের পক্ষ থেকে, একই সাথে আমার সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এবং একই সাথে গণভোটের হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টির এবং সহযোগী অঙ্গ সংগঠনের যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সাংবাদিক বন্ধুগণ যারা অত্যন্ত শর্ট নোটিসে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা প্রশ্ন করবেন অনুগ্রহপূর্বক আপনাদের নাম এবং চ্যানেলের নাম। আসিফ মাহমুদ তো পরিষ্কার করলেন, আমরাও পরিষ্কার করলাম যে আমাদের এই নির্বাচনকালীন সময় আমাদের কাউকে না কাউকে এই সময়টা কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে। নিজে নির্বাচন না করে সেই দায়িত্বটা পালন করছেন এবং দলের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তার যে আসনগুলোতে এটা আমরা যে 47টা আজকে নমিনেশন পেপার সাবমিট হয়েছে এনসিপির পক্ষ থেকে, সেটা হয়তো আপনারা খুব শীঘ্রই পাবেন, সেখানে তখন এটা দেখতে পাবেন। এবং আমরা জানা মতে সেই 2টি আসন নাই আমাদের এই 47টার মধ্যে, সেটা আমাদের জোটের পক্ষ থেকে থাকবে। আমরা তখন সেই জোটের প্রার্থীকে সহায়তা করব। আপনাকে করতে হবে, এটা প্রাসঙ্গিক প্রশ্ন। যেহেতু আপনারা 125 জনকে মনোনয়ন দিয়েছিলেন, এখন 47টা আপনারা ফাইনালি জমা দিয়েছেন। এটা বড় অংশ তারা হচ্ছে নির্বাচনে অংশ নিতে পারবে না। এরা নির্বাচনে অংশ না নিলে আপনারা তাদের সাথে কিভাবে ডিল করবেন? জামাতের সাথে আপনাদের কতটি আসনে সহযোগিতা হবে? এনসিপি সারা দেশের নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে, কাজ করবে এবং জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন আমরা তার পক্ষে সবাই মিলে কাজ করব। এবং দলের স্বার্থে এবং এই সময়ে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই, ফলে দলের স্বার্থে এবং এই সময় রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নেবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে। আর আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি, সেটা আমরা কিছুটা বাড়িয়ে সাবমিট করেছি। এটা আমাদের যেহেতু অনেকে বাতিল হতে পারে, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটা আগামী কয়েকদিনের মধ্যে এটা আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কয়টি আসনে তার প্রার্থী সেই আসন সমঝোতা।